ঈদের ছুটিতে আজও রাজধানী ছাড়ছে মানুষ। সেবার লম্বা ছুটি হওয়ায় অনেক মানুষ আগে বাড়ি ফিরেছেন, ফলে শেষ সময়ে অন্য বাড়ির তুলনায় ভোগান্তি কিছুটা কম। ট্রেনে অগ্রিম টিকিটে ঈদের যাত্রার শেষ দিন সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ভিড় করেছেন যাত্রীরা। টিকিট ছাড়া যাত্রীরা ঝুঁকি নিয়ে উঠে পড়ছেন ছাদে। তবে সকাল থেকে সব ট্রেনই নির্ধারিত সময় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। বড় কোনো শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তিতেই বাড়ি যেতে পারছেন যাত্রীরা। ঈদের ছুটি লম্বা হওয়ায় এর মধ্যেই অনেকেই ঢাকা ছেড়ে গেছেন, তাই ঈদের আগে বাসে যাত্রীদের চাপ কমেছে। তার উপর নির্দিষ্ট সময়ে বাস ছেড়ে যাওয়ায় ভোগান্তি ছাড়াই যেতে পারছেন যাত্রীরা। তবে সায়দাবাদ, গাবতলী সহ অন্যান্য টার্মিনালে টিকিটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকেই। এদিকে বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের দুর্ভোগ কমাতে পুলিশ, র্যাব ও বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। ট্রেনে ঈদযাত্রার আরো খবর দর্শক আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সাথে সহকর্মী মাইনুল মারুফ যুক্ত হচ্ছেন। মারুফ, আপনি সেখানে রয়েছেন। ট্রেন যাত্রার শেষ দিনে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন, কি পরিস্থিতি, এবং যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? প্রহর কিন্তু শেষ, ঈদের কিন্তু আর বাকি একদিন। আর এই মুহূর্তে কিন্তু আমি বলি, যদি বলার চেয়ে যদি দেখাই তাহলে আপনি দেখতে পাবেন যে আজ কিন্তু রেল স্টেশনে কিন্তু যাত্রীর একটু ভিড় আছে। অন্যান্য দিনের তুলনায় আজ ভিড় অনেকটা বেশি। আমরা সকালে দেখেছি একটি ট্রেনে কিন্তু ছাদ ভর্তি মানুষ নিয়ে কিন্তু এখান থেকে ছেড়ে গেছে, এবং আন্তনগর যে ট্রেনটি ছেড়ে যাবে এটির ছাদ থেকে কিন্তু মানুষ নামিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পুলিশ, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন, এবং তারা কিন্তু ছাদ থেকে যারা ছাদে উঠেছিলেন তাদেরকে নামিয়ে দিচ্ছেন, এবং যাতে তারা আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনটা জানিয়েছেন এটা তাদের নিরাপত্তার জন্যই। আর যেহেতু এটা অনেক দূরপথের জার্নি এবং এই জার্নিতে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আর এই কারণেই আন্তনগর ট্রেনের ছাদে যারা উঠেছিলেন তাদেরকে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে, এবং আরও যারা আছেন তাদেরকেও আস্তে আস্তে নামিয়ে দেওয়া হচ্ছে, এবং এই ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। এবং আজ আমি যদি বলি, সকাল থেকে কিন্তু আমরা দেখেছি এখানে যাত্রীর ভিড়, এবং এ পর্যন্ত বেশ কয়েকটি ট্রেনই কিন্তু ছেড়ে গেছে, এবং আজ সব মিলে কিন্তু 70টির মতো ট্রেন ছাড়ার কথা রয়েছে, যার মধ্যে 43টি আন্তনগর ট্রেন এবং পাশাপাশি 5টি স্পেশাল ট্রেনের সাথে রয়েছে কমিউটার ট্রেন। এবং সেই সকল ট্রেনে কিন্তু আজ শেষ মুহূর্তের শেষ যাতায়াত বা ঈদ যাত্রার জন্য কিন্তু মানুষ রেল স্টেশনে এসেছেন। তারা যে যেমনভাবে পারছেন ট্রেনের ছাদে উঠে অথবা ট্রেনের বগিতে উঠে দাঁড়িয়ে যাচ্ছেন, এবং আমরা কিন্তু সকাল থেকে এই চিত্র দেখেছি এবং এখনও কিন্তু তা চলমান আছে। তবে আন্তনগর ট্রেনগুলোতে ছাদে যাত্রী উঠতে না দিলেও আমরা কমিউটার ট্রেন যেগুলো ছেড়ে যাচ্ছে আমরা দেখেছি যে সেখানে যাত্রীরা কিন্তু ঠিকই উঠে পড়ছেন, কোনো বাধাই তাদেরকে আটকে দিতে পারছেন। এবং আমরা তাদের সাথে যখন কথা বলেছি সে সকল যাত্রীরা জানিয়েছেন যে পরিবারের সাথে ঈদ করার জন্য এ ধরনের ঝুঁকি তারা নিচ্ছেন, এবং তারা বলছেন যে একটি ঈদের জন্য তারা বাড়ি যাবেন, বহুদিন ছুটি পান না, শুধু এই ঈদেই ছুটি পান তারা, এবং এই সুযোগটাতেই তারা বাড়ি যাবেন, প্রিয়জনদের সাথে গল্প করবেন, আড্ডা দেবেন, এবং প্রিয়জনের সাথে দেখা হবে, একসাথে ঈদ কাটাবেন, এবং সেই লক্ষ্যে কিন্তু তারা এই ধরনের ঝুঁকি নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা এও জানিয়েছেন যে যেহেতু আগামীকাল ঈদ, তারা ছুটি পেয়েছেন একদম শেষ মুহূর্তে, এবং শেষ মুহূর্তে ছুটি পাওয়ার কারণেই কিন্তু তাদের আজ এই ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। তারা আগে যদি ছুটি পেতেন তাহলে হয়তো ট্রেনের এতদিন যে ফাঁকা ট্রেন গিয়েছে আমরা দেখেছি, ট্রেনে ভিড় ছিল না, সেই সকল ট্রেনে কিন্তু তারা যেতে পারতেন, কিন্তু তারা যেহেতু শেষ মুহূর্তে ছুটি পেয়েছেন। মাইনুল মারুফ, অসংখ্য ধন্যবাদ